আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা শুনতে চাই আমানতের মর্মকথা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার সঠিক হকদারের কাছে পৌঁছে দাও। কিন্তু সেই আমানত কতটুকুন, কিভাবে, ব্যক্তি পর্যায়ে কিভাবে, রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে, কুরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত কিনা, ইসলামী আন্দোলনের কাজ করা, দাওয়াতি কাজ করা, সেগুলো আমানত কিনা, ব্যক্তি পর্যায়ে একজনের সাথে আরেকজনের আমানত রক্ষা হবে কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো। শাইখের কাছ থেকে আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সম্মানিত মুফাসসির শাইখ আবুল কাশেম গাজী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। শাইখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনেকদিন পর আপনাকে পেয়েছি, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো আসলে আমরা আমানতের বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা। ঈদের পরে আমাদের প্রথম সাক্ষাৎ। জি, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় সংক্ষেপে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি যেমনটি শুনলেন, ভূমিকা আমরা বলেছি যে আমানতের মর্ম কথা, কিন্তু এর শুরু কোথা থেকে হবে এবং এর ব্যাপকতা কতটুকুন যদি আপনি আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খুতবাতিহি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লামা খাতাবা ইল্লা ক্বালা ফিহি লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন এবং কোরআনের আয়াতটি আপনি নিজেই উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও যথাযোগ্যভাবে। তা আমানত কোনটা? আমানত হচ্ছে অনেক কিছু। আমানত কথা, আমানত টাকা পয়সা, আমানত সম্পদ, আমানত মান সম্মান, এভাবে করে দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, সমাজের দায়িত্ব, সেটাও একটা আমানত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এই, তার আদর্শ ছিল এই, তিনি যখনই কোথাও বক্তৃতা করতেন, খুতবা দিতেন, ভাষণ দিতেন, সেখানে এই কথাটা না বলে তিনি শুরু করতেন না প্রায়, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তার ঈমান নাই যার আমানতদারিতা নাই। এবং সাথে সাথে এটাও বলতেন, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। তার দিন নাই, তার ধর্ম নাই, তার ইসলাম নাই যার ওয়াদা পালন নাই। ওয়াদা দুই দিক থেকে হতে পারে, সেটাকে বলা হয় আরবিতে আহদ, আইন দাল হা। আর ওয়াদা এক দিক থেকে হয়। যেমন আমি আপনার সাথে ওয়াদা করলাম, আমি আগামীকাল আপনার সাথে দেখা করব, এটা আমি বলছি, আপনি কিন্তু বলেননি। জি। আর আহাদ কোরআন মাজিদে দুইটা শব্দই বলা হয়েছে, এটা দুইজনের মধ্যে একটা। সেটা হচ্ছে এরকম যে আপনি আল্লাহর কাছ থেকে কতগুলো দায়িত্ব নিয়ে এসেছেন, আপনি ইচ্ছায় অনিচ্ছায় এই দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। যেমন আপনি আপনার সংসারের দায়িত্বটা পালন করবেন, আপনার স্ত্রীর হক হুকুক আদায় করবেন, সন্তানকে লালন পালন করে তাকে সুন্দরভাবে সুন্দর আদব কায়দা শিক্ষা দিবেন, দিন শিক্ষা দিবেন, দুনিয়া শিক্ষা দিবেন। অনুরূপভাবে আপনার মাতা পিতা পাড়াপড়শি যারা আছে তাদের হক হুকুক আদায় করবেন। এমনকি আপনি রাস্তায় চলতেছেন, তখন দুটি ছেলে ছোট্ট, তারা ঝগড়া বিবাদ করতেছে, মারামারি করতেছে, আপনি একজন বয়স্ক লোক কাজ দিয়ে যাচ্ছেন, আপনার দায়িত্ব, আপনার আমানত ওদেরকে থামিয়ে দেয়া। কারণ ওরা আপনাকে দেখলে থামবে, অথবা আপনি কিছু বললে থামতে বাধ্য হবে, এটা ন্যাচারাল। কিন্তু আমাদের অধিকাংশ অভ্যাস তো এরকম যে ওরা যা করে করুক, আমার এতে দায় আসে না, বা আমি জড়িত হচ্ছি না, আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছি। বেশিরভাগ ভালো মানুষের, আমরা যাদেরকে বলি ভালো মানুষ, বেশিরভাগ ভালো মানুষের পরিচয় চরিত্র হলো এইটা, যে এটা শহরের ব্যাপারে, ঢাকা শহর বা যেখানেই হোক, যে এখানের ছেলে রাজনৈতিক, এটা ছেলেমেয়ের ব্যাপার, এটা আঞ্চলিক ব্যাপার, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, এর সাথে যায় না, এটা ঠিক হয়নি। কোরআন মাজিদে আল্লাহ এই আমানতটা পালন করতে বলেছেন। অনুরূপভাবে আপনি দেখতেছেন একটা পশু বা একটা পাখি, সে একটা নির্বাক প্রাণী, সে কারো সম্পদ নষ্ট করতেছে, অথবা সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আগুনে পানিতে পড়ে গেছে, আপনার তখন দায়িত্বটা কি? দায়িত্ব তাকে হেল্প করা, তাকে সাহায্য করা, তাকে ফিরানো।
এরকম অনেকগুলো বিষয় আছে যেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, এটা আপনি আল্লাহর কাছ থেকে দায়িত্বটা নিয়ে এসেছেন। আপনি জানেন অথবা না জানেন, জানেন না কেন? জানেন না যেহেতু আপনি আপনার দায়িত্ব বুঝে নেননি। আমাদের সমাজে এরকম অনেক লোকই আছেন যারা ইসলামটাকে ভালো করে বুঝেননি। তারা মনে করতেছেন আমি নামাজ পড়ি, ঈমান গ্রহণ করেছি, নামাজ পড়ি, আমি রমজানের রোজা রাখি, আমি হজ করে আসছি, আমি জাকাত দিই, আমার কাজ হয়ে গেছে। সমাজে মানুষে দ্বন্দ্ব করে, গাছ নিয়ে মাছ নিয়ে জায়গা জমি নিয়ে মারামারি করে, খুনাখুনি করে। ওখানে আমি একজন হাজি হজ করে আসছি, আমাদেরকে কিন্তু হাজি সাহেবদেরকে সম্মান করে সমাজে। এখন আপনি গিয়ে যদি তাদের দুইজনকে একটু থামানোর চেষ্টা করেন, মীমাংসা করার চেষ্টা করেন, আপনাদের কথাটা কিন্তু তারা রাখতে বাধ্য। কিন্তু আপনি বলছেন না, আমি গত বছর হজ করে আসছি এবং সেখান থেকে নিয়ত করে আসছি আমি সামাজিক কোনো কাজের সাথে জড়াবো না, না সামাজিক কাজ, আমি ঝামেলার মধ্যে যাব না। এটার নাম হলো ঝামেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন যে তোমাদের কোনো জায়গায় যদি সমস্যা হয় সেখানে আমাকে নিয়ে যাবে, আমি তাদের মধ্যে সুন্দর একটা সমাধানের চেষ্টা করব। ৩৫ বছর বয়সের সময় হাজরে আসওয়াদ, কাবাঘর নির্মাণের পরে হাজরে আসওয়াদ এক জায়গায় নিয়ে রাখা হয়েছে, পরে প্রতিস্থাপন করা হবে আসল জায়গায়। এখন কে? কোরাইশদের মধ্যে 4টা প্রধান গোত্র ছিল, কোরাইশ বংশের মধ্যে 4টা ধারা ছিল। 4 বংশই চায় যে আমরা এটা সম্মানিত হই, আমরা পাথরটা রাখার সম্মান অর্জন করি। কোনো মীমাংসা হচ্ছে না, ফয়সালা হচ্ছে না। শেষে ফয়সালা আসছে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন তার বয়স 35 বছর, তিনি নবী হননি। তিনি নবী হিসাবে তখন তার ঘোষণা মানুষের কাছে নাই। নবী হননি কথা বললে আবার একদল আসবে যে নবী হন নাই, নবী তো আদম আলাইহিস সালামের আগে হয়েছেন, মানে তাকে কোরআন দেওয়া হয়নি, অর্থাৎ যে নবুয়ত তার নবুয়ত প্রকাশ পায়নি, সেটা আমরা বলবো। জি। তখন তিনি এই মীমাংসাটা কীভাবে করলেন? তিনি তার রুমালটা ওখানে বিছালেন, বিছিয়ে হাজরে আসাদ নিজের হাতে এই রুমালের উপরে রাখলেন। এরপর 4 বংশের 4 জন মোড়লকে বললেন আপনারা 4 কর্নার ধরুন, 4 জন নিয়ে আসেন জায়গায়, ব্যাস সবাই সম্মানিত হয়ে গেল। কত সুন্দর সমাধান আল্লাহ রসুলের মাধ্যমে দিয়েছে এখানে হয়েছে। এভাবে আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে যারা হজ করে আসেন, যারা কোরআন হাদিস পড়েছেন, আলেম মানুষ, তাদের এক কথা, ঝামেলার মধ্যে তিনি যাবেন না, এটাকে তিনি বলছেন ঝামেলা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লাইসাল কাযযাবু আল্লাযী ইয়ানমি ইলাইহি খায়রান ওয়া ইয়ানমি ইলাইহি খায়রান। ওই লোক মিথ্যুক নয় যে একজনের দুইজনের মধ্যে মীমাংসা করতে গিয়ে কিছু কথা বাড়িয়ে বলে। সেখানে আমরা সোজা কথাই বলি যে ওই ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। হাদিসের শব্দটা কিন্তু ইয়ানমি ইলাইহি, একটু বাড়িয়ে বলে, বাড়িয়ে বলে তাদের মধ্যে মীমাংসা করে ফেলে। সুতরাং আমানত অনেক। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? কঠিন প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা দুইয়াতিল আমানত, যখন আমানতের খেয়ানত করা হবে, নষ্ট করা হবে, তসরুপ করা হবে, তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আবার প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নের পর প্রশ্ন করলে তিনি কিন্তু রাগ করছেন না। কিন্তু আমাদের অনেক আল্লাহ আল্লাহ লোক আছেন, তাদেরকে প্রশ্ন একটা করলেই মোটামুটি মেজাজ খারাপ, আর একটা করলে আরও সমস্যা, আর একটা করলে বের করে দিবে। বলছেন কাইফা ইদাআতুহা, আমানতের খেয়ানতটা হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহা, যখন দায়িত্ব অর্পণ করা হবে অযোগ্য পাত্রে, যিনি যেইটা পরিচালনা করতে পারেন না, পিছনে ব্যর্থতা আছে, সে ওই দায়িত্ব নিয়ে বসবে অথবা তার হাতে দায়িত্বটা উঠিয়ে দেওয়া হবে। যেটা আমরা সেটি তো আসলে দায়িত্বের কথা বলছিলেন, কিন্তু আমরা সাংসারিক জীবনে দেখি স্বামী স্ত্রী কিংবা মা বাবা এদের একে অপরের যে গোপন বিষয়গুলো, এটি মানুষরা এখন প্রচার করে বেড়ায় বন্ধু বান্ধবদের কাছে। এটি আসলে কি আমানতের মধ্যে পড়ে না, বা এটা কি ধরনের আমানত? এটা যদি কেউ লঙ্ঘন করে তার শাস্তি কি? এটা তো চরম অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআন মাজিদে এসেছে, কোরআন মাজিদে এসেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ বিষয় এটা বাইরে বলবে না। সাধারণত পুরুষ লোক এটা বাইরে মোটেও বলে না। আর নারীদের স্বভাবের মধ্যে অনেকের আছে, সবার না, অনেকের আছে যে তারা 2জন 3জন একত্র হলেই তারা স্বামীর গুণ বেশি বলে না, দোষগুলো বলার চেষ্টা বেশিই করে। আপনি লক্ষ্য করবেন সহিহ বুখারীতে এরকম একটা হাদিস আছে লম্বা, 11 জন মহিলা একত্রে বসেছে এবং বসার সাথে সাথেই তাদের মধ্যে কি স্বামীর দোষগুণ বলা শুরু হয়ে গেছে। তখন একজন বলছে যে না, এইভাবে বলা হবে না, কসম করে নিতে হবে, শপথ করে নিতে হবে, আমি যাহা বলিব তাহা সত্য বলিব। এরপরে 11 জন এক এক করে তার স্বামীর দোষ গুণ সব বর্ণনা করছে, দোষী বেশি এর মধ্যে। সর্বশেষ যিনি বলেছেন তিনি বলেছেন যে আমার স্বামী আমাকে দেয়নি এমন কোনো
মাল জিনিস নাই, আমার পছন্দের সব জিনিস আমাকে দিয়েছেন। কিন্তু আমার স্বামী পরবর্তীতে একজন মহিলার একটু কাপড় চোপড় এদিক হওয়ার অবস্থাটা দেখে তার সেদিকে নজর পড়ে গেছে এবং সে মহিলাকে বিবাহ করার জন্য পাগল হয়ে শেষ পর্যন্ত তাকে বিবাহ করেছে এবং তাকে বিবাহ করার ফল হিসাবে যা হয় তাই হয়েছে, আমাকে সে তালাক দিয়ে দিছে। এরপর তার বিবাহ আরেক জায়গায় হয়েছে, সে স্বামীও তাকে অনেক কিছু দিয়েছে, তবে আগের স্বামীর শিখিও হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, আমি তোমাকে সবই দেব, তবে ওই শেষেরটা দেব না। অর্থাৎ সম্পদ তোমার যেটা চাহিদা আমি যথাসম্ভব পূরণ করব, কিন্তু ওই যে স্বামী তালাক দিয়েছে ওইটা দেব না। এই হাদিসের শেষে আসছে এটা। জি, তার মানে হলো যে যাই হোক, স্বামী স্ত্রীর দাম্পত্যের বিষয়গুলো বাইরে বলার কোনো সুযোগ নেই, এটা এবং কিয়ামতের দিন তাদের তো কঠিন শাস্তির হারাম কবিরা গুনাহ কথা রয়েছে। যারা কোরআন মাজিদে বলা হয়েছে ওয়াকাদ আফদা বা'দুকুম বা'দান, তোমরা একজন আরেকজনের সাথে সঙ্গত হয়েছো, নির্জনে মিলিত হয়েছে, সেটা বাইরে বলা যাবে না। এবং সেই ক্ষেত্রে যে মহারানা আমানত, এটা অনেকে বুঝি না, চূড়ান্ত আমানত। জি, আমরা আসবো আপনার আলোচনায় বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির শেখ আবুল কাশেম গাজী। ওস্তাদ, আমরা আলোচনা করছিলাম আমানতের মর্মকথা। যদি আমানত এবং জামানত দুইটাই শব্দ আমরা প্রায় শুনে থাকি, এর মৌলিক পার্থক্যটা কোথায়? জামানত আপনি বলতে পারেন বন্ধক, যেমন কোরআন মাজিদে রিহান বলা হয়েছে। আইন কুনতুম আলা সাফারিন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন আইন কুনতুম আলা সাফারিন ওয়া আলাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা। জামানত হলো জিম্মাদারি, অর্থাৎ কোনো একটা মাল জিনিস আপনি নেবেন, কিন্তু আপনি দিবেন কি না সে ব্যাপারে আমি নিশ্চয়তা পাবো কি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে তার পরিবার এবং তার যারা পোষ্য ছিলেন তার বিরাট একটা সংখ্যা ছিল, কিন্তু মসজিদের বারান্দায় ছিলেন প্রায় 70 জনের মতো। এবার তার ফ্যামিলির সদস্য মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন। তার বাড়ি তো ইথিওপিয়া, তিনি তো ইথিওপিয়া খাওয়া দাওয়া করতেন না, খাওয়া দাওয়ার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বই করতেন, রাষ্ট্রীয় মুয়াজ্জিন। প্রায় 30 কেজির মতো গম তিনি নিয়েছেন একজন ইহুদির কাছ থেকে। সেই ক্ষেত্রে তিনি কী করছেন, তার যুদ্ধের পোশাক বর্ম একটা বন্ধক হিসাবে দিয়েছেন। এটাকে আমরা বলি জামানত, যে আপনি মালের দামটা যখন দিবেন এটা নিয়ে যাবেন, এটা হলো জামানত। আমরা জানি যে ইলেকশনের সময় জামানত দেওয়া হয়, যে আপনি যদি ইলেকশনে খুব বেশি কম ভোট পান তাহলে আপনি এটা আর পাবেন না। এটা এক ধরনের শাস্তি, যে আপনি কম ভোট পাইলে ইলেকশন করতে আসবেন না। যিনি নির্বাচিত হন তার সাথে অনেক কম যদি পান, 3 ভাগের 1 ভাগের কম, তাহলে জামানত পাবেন না, জামানত বাজেয়াপ্ত হয়। তো এইভাবে আমানত জামানত কাছাকাছি শব্দ, আমানতের মতোই জামানত, তবে এটা হলো বন্ধক জাতীয়। জি, সেটা একটি বিষয় হচ্ছে যে মানুষের যৌনাঙ্গের স্থান কিংবা লজ্জাস্থান বলি, এটি মানুষের কাছে আমানত, এটা অনেক সময় খেয়ানত করেন, এর শাস্তি কী হবে? হ্যাঁ, এটা তো একেবারে পরিষ্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়াদমানুলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার 2 চোয়ালের, যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝে, অর্থাৎ তার জিহ্বা, তার কণ্ঠ, তার কথা, তার মুখ, এটার জিম্মাদারি হবে। ওই যে জিম্মাদারের কথা আসছে, জামানত মাইয়াদমানু দিমান, আরবি ভাষায় বলা হয় দিমান। এইটার যে জিম্মাদার হবে এবং তার 2 পায়ের মাঝখানে যা আছে, অর্থাৎ তার যৌনাঙ্গ, এই দুইটার যে জিম্মাদারি নিতে পারবে, অর্থাৎ এটাকে হারাম পথে ব্যবহার করবে না, নিষিদ্ধ কথা সে বলবে না, নিষিদ্ধ কাজ সে করবে না, তার জৈবিক চাহিদা পূরণ করতে হারাম পথে সে পা বাড়াবে না, আমি তার জান্নাতের জিম্মাদার হব। কঠিন কথা। একজন লোক নামাজ পড়তে পারে, একজন লোক রোজা থাকতে পারে, একজন লোক হজ করতে পারে, অনেক ভালো ভালো কাজ করতে পারে, তার সম্পর্কে জান্নাতের জিম্মাদারির কথা বলা হয়নি। এটা কিন্তু জিম্মাদারি ওইভাবে বলা হয়নি, কিন্তু এই দুইটা বলা হয়েছে। অনুরূপভাবে আরও কঠিন কথাও বলা হয়েছে অন্য ক্ষেত্রে, যে একজন মানুষ নামাজ রোজা হজ জাকাত অনেক কিছুই ভালো করে, কিন্তু সে তার অংশীদার ওয়ারিশকে ঠকিয়েছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআন মাজিদেও এসেছে। সূরা নিসার 14 নম্বর আয়াতে বলা হয়েছে যে 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ যে ভাগবাটোয়ারা করেছেন, এটা যে লঙ্ঘন করবে ইউদখিলহু নারান, আল্লাহ তাকে আগুনে ঢুকাবেন, খালিদান ফিহা, সেখানে চিরকাল থাকবে, আল্লাহু আযাবুম মুহিন, কঠিন শাস্তি দেওয়া হবে, তাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। তাহলে এই যে এক একটা কাজ, নামাজ রোজা সব কিছু ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিনভাবে বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি ভিক্ষুক চিনো? সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে মনে করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে আল মুফলিসু ফিনা মান লা দিনার ওয়ালা মাতা, আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই এবং যার কোনো সম্পদ নাই, হ্যাঁ, সে আমাদের মধ্যে তো ভিক্ষুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আল মুফলিসু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সাওমিন, মুফলিস ওই লোক যে নামাজ আদায় করেছে, জাকাত দিয়েছে, রোজা রেখেছে, কিন্তু মা হাজা আন্নাহু শাতামা হাজা, সে গেলে এক লোকের গালি দিয়েছে, আখাজা মা আল্লাহ হাজা, এক লোকের সম্পদ অন্যভাবে নিয়েছে, কাজাফা হাজা, একজনকে অপবাদ দিয়েছে, দরাবা হাজা, একজনকে মেরেছে, আসাফাকা দামা হাজা, আর একজনের রক্তপাত করেছে, খুন করেছে। এখন এই পাওনাদারদেরকে তার নামাজ রোজা হজ জাকাতের সবগুলো দিয়ে দেওয়া হবে। যদি ফাইন ফানিয়াত, তার এগুলো যদি সব শেষ হয়ে যায়, তাহলে ওই পাওনাদারের যত পাপের বোঝা আছে সেটা তার মাথায় উঠিয়ে দেওয়া হবে, তুরিহা ফিন্নার, তারপর তাকে আগুনের মধ্যে উপুর করে ফেলে দেওয়া হবে। এই লোকটা হইল ভিক্ষুক আমার উম্মতের মধ্যে, নিঃস্ব, তার নেক ছিল, কিন্তু সে আমল করেছে, কিন্তু নেকের সাথে সাথে সে বদামলও অনেক বেশি করেছে। অনুরূপভাবে আমরা জানি, এক হাদিস সবাই খুব বেশি আমরা ব্যবহার করি, এই জামাত আল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া, এই আশিয়া শব্দ অনেকে বলে না, হাদিসের মধ্যে আছে যে একজন মানুষ মারা গেলে তার সওয়াবের রাস্তা 3টা মাত্র খোলা থাকে, কিন্তু পাপের রাস্তা এটা কিন্তু আর বলা হয় না, পাপের রাস্তা সবগুলো খোলা থাকবে। যেমন মুসলিম শরীফের সহিহ হাদিসে আসছে, আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলের সম্পর্কে, মা কুতিলা নাফসুন জুলমান ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা ফাইন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, যে দুনিয়াতে যে কোনো অন্যায় হত্যাকাণ্ড ঘটবে তার একটা পাপের অংশ আদমের প্রথম সন্তান কাবিলের নামে বরাদ্দ হবে, কারণ সে প্রথম এই খুন, অন্যায় খুন প্রথম চালু করেছে। এখানে একটি বিষয় বলতে চাই, যে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে কিংবা জনগণের মাল হেফাজতের দায়িত্বে আছে, জনগণ তাদেরকে নির্বাচিত করেছে, তারা যদি কোনো আমানতে খেয়ানত করে এবং যারা এই এমন ব্যক্তিকে চুজ করা হলো, মতামত দেওয়া হলো, বানানো হলো যে লোকটা দুষ্কৃতিকারী কিংবা চাঁদাবাজি করে, তাহলে জনগণের দায় কতটুকু এক্ষেত্রে? এই ক্ষেত্রে তার ওই অতটুকু দায়, সে যে তাকে নির্বাচিত করার ব্যাপারে সহযোগিতা করেছে সে একটা ভাগ অবশ্যই পাবে। আর আপনি যেটা বলছেন এটা তো কঠিন। আবু দাউদে এ সম্পর্কে এক হাদিস আছে, একজন এসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মুমূর্ষু অবস্থায়, যে কোনো সময় তিনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, মৃত্যুবরণ করবেন, আমার আব্বা আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আমার আব্বার পরে এই বংশের দায়িত্বটা আপনি যেন আমার ব্যাপারে ঘোষণা দিয়ে দিন, অর্থাৎ বংশ পরম্পরায় যেন আমি এটা পেয়ে যাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ইরাফাতা হাক্কুন, সমাজের নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া এটা একটা হক, এটা একটা দায়িত্ব, এটা ওলা বুদ্দালিল নাসে ইল্লাল ইরাফা, মানুষের সমাজের দায়িত্ব ছাড়া সমাজ চলবে না, ওলা কিন্নাল ওরাফা ফিন্নার, কিন্তু এই সামাজিক রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা হয় এদের জন্য আগুন, দোজক অবধারিত, শর্ত বলে নাই। কিন্তু অন্য এক হাদিসে আপনি শর্ত পাবেন, সহিহ বুখারীর হাদিসে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, খুব সংক্ষেপে মূল কথা যদি বলেন শর্তগুলো কি কি? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই দিন ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না, তার মধ্যে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। এখানে কিন্তু শর্ত দেওয়া হয়েছে, ন্যায়পরায়ণ শাসক ছায়া পাবে, ওখানে কিন্তু কোনো শর্ত তার মানে হলো যাদেরকে নির্বাচিত করা হবে তারা যদি ভুল করে এবং অন্যায় করে, পাপের কাজ করে, তাদের জাহান্নামে যাওয়া খুব সহজ, পাপের কাজ করে, তাহলে যারা তাকে নির্বাচিত করেছে তারা ওই দায় বহন করতে হবে। সেক্ষেত্রে এটি আমার মতামত দেয়াটা আমানত, সেটাও রক্ষা করার চেষ্টা করতে হবে। সেটা আপনি শুরুতেই বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, ঠিক তেমনি ভাবে যিনি দায়িত্বপ্রাপ্ত তাকেও এই সঠিক ভোট দেওয়াটা একটা আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আপনার থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা, আলোচনা করছিলাম আমানতের মর্মকথা। ব্যক্তি, পরিবার এবং সমাজ, প্রত্যেক জায়গাতে, রাষ্ট্র
দেশে বিদেশে প্রত্যেক জায়গাতে ব্যক্তির কাছে আমানত আছে, সেই কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে, কখনো পরিবারের পক্ষ থেকে। আমরা যেন প্রত্যেকের জায়গা থেকে এমন ব্যক্তিকে নির্বাচন করব যারা সঠিক আমানতের দায়িত্বগুলো পালন করতে পারবে। ঠিক আমিও যখন যখন জায়গায় থাকবো, আমি যেন সেই আমানতের জায়গাগুলো পালন করতে সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।